আস্তে আমিন বলতে হবে। রাসূল পাক বলছেন সহিহ বুখারী, আল্লাহর নবী বলছেন যখন ওয়ালা দাল্লিন বলা হবে তখন তোমরা আমিন বলো। কি বলো? যখন ওয়ালা দাল্লিন বলা হবে তখন তোমরা আমিন বলো। তখন তোমরা কি বলো? রাসূল পাক বলছেন যখন ওয়ালা দাল্লিন বলা হবে তখন তোমরা আমিন বলো। ওই সমাতে ফারেশতারাও আমিন বলে। কে আমিন বলে? ওই সমাতে ফারেশতারাও আমিন বলে। আল্লাহর হাবিব বলছেন তোমাদের আমিন যদি ফারেশতাদের মতো হয়ে যায় আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এবার এখানে একটা কথা বুঝতে হবে বাবা, আল্লাহ নবী বলছেন ওয়ালা দাল্লিন বলবে ইমাম যখন, তখন তোমরা বলবে কি আমিন। ফারেশতারাও আমিন বলে। তোমাদের আমিন যদি ফারেশতাদের মতো হয়ে যায় আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফ করে দিবে। বলেন তো ফারেশতারা জোরে আমিন বলে না আস্তে? জি, তারা যারা জোরে আমিন বলে তাদের আমিন ফারেশতাদের মতো, না যারা আস্তে আমিন বলে তাদের ফারেশতার মতো হলো? যারা আস্তে বলে তাদের হলো। এই জন্য এই হাদিস দ্বারা যে হাদিসে আমিন বলার হুকুম করা হয়েছে ওই একই হাদিসে আস্তে বলাও প্রমাণিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আগে চলেন কিছু লোক বলতে চায়, সাহাবায়ে কেরাম বলতেছে আমরা নবী মুস্তাফার জামানাতে এত জোরে আমিন বলতাম মসজিদ গুম 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 করতো। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, চতুর্দিকে আপনার পাথর টাথর খাড়ো করা হতো আর উপরে খেজুরের টানা পাতা দিয়ে মসজিদ তৈরি করা হতো। এইরকম মসজিদে আমিন বললে গুম গুম করবে? ও মূর্খকে কে বুঝাবে? এই মসজিদে আমিন বললে গুম গুম করবে? কথা বলতে হবে। এই মর্মে একটি হাদিস এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, হাদিসটি যঈফ, এমনকি যে জালও বলা যেতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান এত জোরে আমিন সাহাবারা বলতেন মসজিদ গুম গুম করতো। এই মর্মে পৃথিবীর কোন কিতাবে একটা সহিহ হাদিস কেউ দেখাতে পারে না। কেউ যদি সহিহ হাদিস বলে সেই ব্যক্তি মিথ্যা কথা বলল। যেই ব্যক্তি হাদিসের নামে মিথ্যা কথা বলবে তার ঠিকানা হবে জাহান্নাম। কথা আমার বুঝতে পারছেন এবার না বাবা? এবার আপনাকে রাসূলের পাক থেকে হাদিস দিবা আবু দাউদ শরীফ থেকে। আল্লাহর নবী ওয়ালা দাল্লিন পাঠ করলেন, ফাকালা আমিন, তারপরে তিনি আমিন বললেন, রাফা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে উঁচু করলেন, জোরে আমিন বললেন। কি? আমাদের নবী। এবার আমি আপনাকে দুটি হাদিস বলছি, মুসনাদ আহমদে হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ওয়াইল ইবনে হুজুর বর্ণনা করছেন কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন। আল্লাহ নবী ওয়ালা দাল্লিন পাঠ করলেন, নামাজে আমিন বললেন, ফাকালা আমিন, আমিন বললেন, খাফাদা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। একটা হাদিস কি জোরে আমিন বললেন আর একটা হাদিস কি আস্তে। এটা ইমাম হাকিম বলছেন নবী আস্তে আমিন বলেছেন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। তো জোরে আমিন বলার কি হিকমত ছিল বাবা? 1150 বছর পূর্বে লেখা হাদিসের কিতাব আল কুনা ওয়াল আসমা, লেখকের নাম ইমাম দুলাবি, হাদিস নাম্বার 1090। এই ওয়াইল ইবনে হুজুর বলতেছেন আল্লাহর নবী আমিন বললেন, রাফা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে উঁচু করলেন, অর্থাৎ জোরে আমিন বললেন। তারপরে বলতেছেন মা আরাহু ইউআল্লিমুনা, আল্লাহর নবী যে জোরে আমিন বলেছিলেন এটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন। কিসের জন্য বলেছিলেন? শিক্ষা দেওয়ার জন্য, যাতে সাহাবায়ে কেরাম জেনে নেয় যে ওয়ালা দাল্লিনের পরে আমিন বলতে হয়। এই জন্য আমার আপনার নবী মুস্তাফা সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য এই জোরে আমিন বলেছিলেন। নবীর প্র্যাকটিক্যালি আমল কি ছিলেন? আস্তে আমিন বলা। কোন হাদিসে এসেছেন আল্লাহর নবী ওয়ালা দাল্লিন বলে 3 বার আমিন বললেন। 3 বার আমিন বললেন কেন? সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে সাহাবায়ে কেরাম জেনে নেয় যে ওয়ালা দাল্লিনের পরে আমিন বলতে হয়। এই জন্য পৃথিবীর মুসলমান যেটা শিক্ষা দেওয়ার জন্য রাসূলের পাক বলেছেন ওটা গ্রহণযোগ্য সুন্নাহ হবে, না যেটা নবীর প্র্যাকটিক্যালি আমল ওটা গ্রহণযোগ্য সুন্নাহ হবে? ধরেন আমি একটা উযু বানাচ্ছি যে ভাই এইভাবে উযু বানাবেন, এইভাবে হাত দিলেন, কুলি করলেন, নাকে পানি ঢাললেন, একবার আমি আপনাকে দেখিয়ে দিলাম একটা উযু করে। তারপরে আমি নিজেই নামাজ পড়ার জন্য উযু করলাম, তো আমার গ্রহণযোগ্য উযু কোনটা হবে বলেন? নামাজ পড়াটা, প্র্যাকটিক্যালি আমলটা। এই জন্য নবী পাকে প্র্যাকটিক্যালি আমলি সুন্নাত হচ্ছে নামাজের মধ্যে আমিন আস্তে বলা। কথা আমার বুঝে ঠিক আছে নি বাবা? আস্তে আমিন বলাটা হচ্ছে নবী পাকের সুন্নাত, সাহাবীদের সুন্নাত।
তাই ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে 500 জন ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন আস্তে আমিন বলা সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা ভাই আওয়াজটা একটু খুলেন, আওয়াজ তো খুলছে না, একটু বেশটা কমে আওয়াজটা একটু খুলেন। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আরেকটা কথা বলি দি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক পীর ওলিদেরকে মানে বলা ঠিক না বেটি? মানি না? তো আমরা ওলিয়া ওলিয়াদেরকে মহব্বত করি, নবী পাককে মহব্বত করি। আমরা নামাজ পড়লে আমিন আস্তে বলি, নবী আস্তে আমিন বলেছেন সুন্নাত মোতাবেক। নামাজ পড়লে আমরা নাভির নিচে হাত বাড়ি, নবী নাভির নিচে হাত বেঁধেছেন সুন্নাত মোতাবেক। নামাজ পড়লে ইমামের পিছে চুপ থাকি, নবী চুপ থাকতে বলেছেন সুন্নাতের মোতাবেক। তাহলে আমাদের নামাজটা জাল হবে না ওদের নামাজটা জাল হবে? আর কেউ যদি আমাদের নামাজকে জাল বলে তো আমাদের নামাজকে জাল বলা হলো না ওদের নামাজকে জাল বলা হলো? নবীর নামাজকে জাল বলা হলো। আমাদের নামাজকে জাল বলা মানে নবী পাকের নামাজকে জাল বলা। এখানে আরেকটা মাসলা আপনাকে বলে দিই বাবা, নামাজ পড়ার পর আমরা সবাই মিলে হাত তুলে দোয়া করি, করি কি করি না? দোয়া করেন তো? আর কিছু লোক দোয়া করে না, পালিয়ে যায়, এরকম আছে। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, ওরা কোন ক্যাটাগরির শরীয়তকে মেনেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা। আমি কয়েকটি হাদিস এই মর্মে আপনাকে শোনাতে চাই। ফরজ নামাজের পর দোয়া করা এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলেন হাবিব তুমি যখন নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। এই আয়াতের তাফসিরে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী পাকের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্যাপারে আমার আপনার নবী দোয়া করেছিলেন আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। তিনি একটি তাফসিরের কিতাব লিখেছে, তাফসিরে ইবনে আব্বাস। সেই কিতাবের মধ্যে লিখতেছে ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ পাক বলেছে যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এটা হচ্ছে ফরজ নামাজ। ফরজ নামাজে যখন সালাম ফিরিয়ে দিবে তারপর দোয়াতে মগ্ন হয়ে যাও, এই কথাই আল্লাহ বলেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পর আল্লাহ পাক দোয়া করতে বলেছে। এখন যারা দোয়া করলো তারাই তো কোরআন পাককে মানলো। এই জন্য রাসূলের পাক বলেছে যারা ফরজ নামাজ আর সুন্নাত নামাজের মাঝে দোয়া দিয়ে পার্থক্য করে না এরা হচ্ছে ইহুদিদের মতো। ইহুদিরা নামাজ পড়ে ডাইরেক্ট সুন্নাত চালু করে দিত। রাসূলের পাক বলেছেন ফরজ নামাজের মধ্যে, ফরজ নামাজের পর আর সুন্নাত নামাজের আগে এই দুটোর মিডিলে যে দোয়া করে পার্থক্য করে না, তফাৎ করে না, এ হচ্ছে ইহুদিদের মতো, তাকে বলা হয়েছে। এই জন্য আল্লাহ কোরআন পাকে হুকুম করেছে নামাজের পর অবশ্যই তুমি দোয়া করবে। এখন প্রশ্ন করবে আপনাকে যে দোয়া তো বিনা হাত তুলেও হয়, হাত তুলে দোয়া করবে এটা কোথায় লেখা আছে? আমি তাকে বলবো যে হাত নামিয়ে করবে, এটা কোথায় লেখা আছে? আল্লাহ বলেছে দোয়া করো, হাত তুলে না হাত নামিয়ে, এটা আল্লাহ পাক বলেননি। তবে আমরা যখন হাদিস পড়ি, কিতাবটির নাম হচ্ছে আবু দাউদ, এই কিতাবের সহিহ সনদে হাদিস এসেছে রাসূলের পাক বলতেছেন যখনই তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তো দুইখানা হাত উত্তোলন করে দোয়া করবে। কারণ তোমাদের আল্লাহ হচ্ছে লজ্জাশীল। কোন ব্যক্তি তার দরবারে যখন হাত তুলে তো আল্লাহ তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। তারা হাত তুলে দোয়া প্রমাণ হলো কি হলো না বাবা? জোরে বলতে হবে। এবার আরেকটি হাদিস আপনাকে বলে দিই, তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি এসেছে। তোহফাতুল আহওয়াজের মধ্যে হাদিসটি এসেছে। রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছেন আল্লাহর নবী মুস্তাফা
একদিন ফজরের ফরজ নামাজ পড়ালেন, সালাম ফিরানোর পর মুস্তাকবিলাল কিবলাতা, পশ্চিম দিকে কাবার দিকে চেহারা করলেন। তারপর কি করলেন? ওয়া রাফাআ ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন। ওয়া দুআ, তারপর আমার নবী মুস্তাফা দোয়া করলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ফরজ নামাজে সালাম ফিরানোর পর আমার নবী মুস্তাফা কিবলার দিকে চেহারা করে দোয়া করেছেন। আগে চলেন পৃথিবীর মুসলমান আরেকটি হাদিস আপনাকে পেশ করি। কিতাবটির নাম আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম ইমাম ইবনে কাসির। এই কিতাবে হাদিসটি এনেছেন। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারীতে হাদিসটি এনেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে কোন জায়গা পাঠিয়েছিলেন, তাদের সরদার বানিয়েছিলেন সাইয়্যিদনা আলী বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাস্তাতে রাত্রি হয়ে যায়, তিনারা রাস্তাতে ঘুমিয়ে পড়ে। ফজরে যখন আযান হয়ে যায়, সবাই জেগে ওযু করে সুন্নাত পড়ার পর জামাত আরম্ভ করলেন। জামাত পড়ার পর আলা বিন হাজরামি ইমামতি করলেন। সালাম ফিরানোর পর হযরতে আলা বিন হাজরামি রাফাআ ইয়াদাইহি, নিজের দুই হাত উত্তোলন করে দোয়া করতে আরম্ভ করলেন। কে দোয়া করতে আরম্ভ করলেন? হযরতে আলা বিন হাজরামি, নবীর সাহাবী। ফজরের নামাজে সালাম ফিরানোর পরে পরে দুই হাত উত্তোলন করে দোয়া করতে আরম্ভ করলেন। এই পৃথিবীর মুসলমান পিছন দিকে শত শত সাহাবী দেখছে যে আমাদের ইমাম হাত তুলে দোয়া করতে লেগেছে। প্রত্যেক সাহাবী হাত তুলে নিল, প্রত্যেক সাহাবী হাত তুলে আমিন আমিন বলছে। আলা বিন হাজরামি দোয়া করছে। কত লম্বা দোয়া করেছে, সূর্য বেরিয়ে চলে এসেছে। এত লম্বা দোয়া করেছে যে সূর্য উদিত হয়েছে। তাহলে বলেন পৃথিবীর মুসলমান, ওই শত শত সাহাবী ইনারা কি ইসলাম বুঝতেন না? কথা বলেন, ইনারা কোনটা বিদআত, কোনটা হারাম, কোনটা নাজায়েজ সাহাবীর মতো পৃথিবীতে কে বুঝতে পারে? প্রত্যেক সাহাবী সম্মিলিতভাবে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করছে। আর আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মাজমাউজ জাওয়াইদে ইমাম হাইসামি সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করে নিজেই সহিহ বলছেন, রাসূল পাক বলতেছে, যখন দলবদ্ধভাবে মানুষ নিজের হাত উত্তোলন করে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে কিছু চায়, তারা দোয়ার মাধ্যমে যা চায় আল্লাহর প্রতি তা দেওয়া ওয়াজিব হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সবাই মিলে হাত তুলে যখন দোয়া করবে, আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করবে। রাসূল পাক বলেছেন, আল্লাহর নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন, নবী পাক সবাই মিলে হাত তুলে দোয়া করতে বলেছেন। তো আমরা যে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করলে আমরা যদি জাহান্নামে যাই, তাহলে সাহাবাকে জাহান্নামী বলা যাবে? নবী তো বলছেন, আমার তরিকাতে চলো, আমার সাহাবীর তরিকাতে চলো, তোমরাই হবে জান্নাতি। নবী দোয়া করেছেন হাত তুলে, সাহাবী দোয়া করেছেন সবাই মিলে হাত তুলে। তাই আমরা সবাই মিলে হাত তুলে দোয়া করি। যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে তারাই হলো জান্নাতি, যারা দোয়া করে না এরাই হলো জাহান্নামী। এটাই তো প্রমাণ হয়। এখন কথা হচ্ছে, হুজুর কোন ব্যক্তি যদি দোয়া না করে চলে যায় তাহলে কি অসুবিধা আছে? এই মর্মে একটি হাদিস আপনাকে বলে দিচ্ছি। কিতাবটির নাম হচ্ছে তারিখুল কবির। কি নাম বললাম? লেখকের নাম ইমাম বুখারী। যিনি বুখারী শরীফ লিখেছে তিনি এই কিতাবটা লিখেছেন। এই তারিখুল কবিরের বিশুদ্ধ সনদে ইমাম বুখারী হাদিস আনছেন। বর্ণনাকারী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আর আল্লাহর নবী একদিন বাড়ি থেকে বের হলাম। রাস্তাতে একটা মসজিদ ছিল, মসজিদের সামনে দাঁড়িয়ে গেলাম। আমরা দেখছি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন সম্মিলিতভাবে। আচ্ছা বলেন বাবা, সবাই মিলে হাত তুলে দোয়া করা যদি নাজায়েজ হতো, বিদআত হতো, আপনারা সত্য কথা বলেন, ওখানে আমার নবী নিষেধ করতেন কি করতেন না? কথা বলতে হবে। নিষেধ করতেন অবশ্যই। নবী পাকের সামনে কোনো হারাম কাজ হবে, ভুল কাজ হবে, আল্লাহ নবী নিষেধ করবেন, এটা অসম্ভব, মহাল, হতে পারে না। আল্লাহ নবী মুস্তাফা বলছেন, আনাস তুমি কি দেখতে পাচ্ছ আমি যা দেখছি? হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখতে পাচ্ছেন? নবী পাক আলাইহিস সালাম বলছেন, তারা সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করতেছে আর আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরত আনাস বলছেন, হুজুর একটু দোয়া করতেন, সেই নূর যেন আমিও দেখতে পাই। আমার নবী দোয়া করেন, হযরত আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম। আল্লাহর নবী বলছেন, আনাস চলো
আমরাও সেই দোয়াতে শরীক হয়ে যাই। আমার নবী এবং সাহাবী গিয়ে দোয়াতে অংশগ্রহণ করলেন, তিনারাও হাত তুলে দোয়া করলেন। এই পৃথিবীর মুসলমান, তাহলে কোথাও যদি সম্মিলিত দোয়া হয়, তো সম্মিলিত দোয়া করলে হাতে আল্লাহর পক্ষ থেকে রহমতের নূর প্রদান করা হয়। এটা নবী পাকের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর সেই দোয়াতে শরীক হয়ে যাওয়া, এটা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। এটা তো প্রমাণ হলো। আর যে পালিয়ে যাবে, দোয়া থেকে সম্মিলিত দোয়া দেখে শরীক হয়েছেন আমার নবী, শরীক হয়েছেন সাহাবী। কেউ যদি পালিয়ে যায়, তাহলে সে নবীর মতো কাজ করলো না নবীর বিরোধী কাজ করলো? তাহলে যে দোয়া করলো সে বিদাতি, না যে দোয়া থেকে পালিয়ে গেল সে বিদাতি? যে পালিয়ে গেল সে বিদাতি, কারণ সে নবীর সুন্নাতের খেলাফ করলো। উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবে যেটা সুন্নাতের খেলাফ হয় ওটাকে বিদআত বলা। এই জন্য আমার নবী মুস্তাফা বলছে, এরা মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। আর নবী পাক বলেন, আনাস চলো আমরাও তাদের দোয়াতে শরীক হয়ে যাই। তাই যেখানে সম্মিলিত দোয়া হবে, সেখানে হাত তুলে দোয়াতে শরীক হয়ে যাওয়া, এটা নবীর সুন্নাত। আর দোয়া দেখে পালিয়ে যাওয়া, এটা ইহুদি খ্রিস্টানদের দেওয়া ইসলাম, নবী মুস্তাফার দেওয়া ইসলাম নয়। এবার আপনি কার ইসলাম নিয়ে কবরে যাবেন আপনার ভাবেন? কার ইসলাম নিয়ে আপনি আল্লাহকে মুখ দেখাবেন আপনি ভাবেন? কিয়ামতের ময়দানে কিছুই আপনার কাজে আসবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুসলমান, একটি কথা মনে রাখবে, আমি আপনাদেরকে 3টি হাদিস শোনাবো। হাদিসটি শোনার পূর্বে আগে আপনাকে একটা কথা বলতে চাই। এটা তো নামাজের মাসলা ছিল, ইমামের পিছে আমরা কিরাত করি না, সহিহ হাদিস রয়েছে। তাদের মাত্র পুঁজি হলো একটা, যারা ইমামের পিছে কিরাত করে। সহিহ বুখারীর হাদিস কি? যে ইমামের পিছে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। সাহাবা বলছে এটা একই জন্য, তাদের দলিলের খণ্ডন হয়ে গেল। আর একটা দলিল তাদের সহিহ মুসলিমে বলা হয়েছে, তোমরা মনে মনে পড়ে নিবে। যেটা মনে মনে পড়া হয় ওটাকে কিরাত বলা হয় না। আমার সূরা ফাতিহা মুখস্থ আছে, ইমাম সাহেব পড়ছে, অটোমেটিক মনে ঘুরবে। এটাকে নবী পাক বলেছেন, কিরাত করতে বলেননি। তাই ইমামের পিছে কিরাত করা নাজায়েজ রয়েছে। ইমামের পিছে চুপচাপ থাকা, এটাই হচ্ছে সাহাবীদের সুন্নাত। ধরে বল সুবহানাল্লাহ। কথা বলতে পারলেন? আমরা নাভির নিচে হাত বাঁধি, এটাও সুন্নাত। আমরা ইমামের পিছে চুপ থাকি, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর আমরা ফরজ নামাজের পর দোয়া করি, এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আর একটা মাসলা এখানে থাকলো বাবা, নামাজে আমরা বারবার হাত কেন তুলি? এটা বলবো না, ছেড়ে দেবো? এই যে নামাজে কিছু লোককে দেখবেন আল্লাহু আকবার বলে এভাবে হাত বেঁধে দিল, রুকুতে যাবে তা হাত তুলবে, রুকু থেকে উঠবে তা হাত তুলবে। আমি আমার বেঁচে থাকা পর্যন্ত, রেকর্ডিং হচ্ছে তো, এই ভালো করে রেকর্ডিং করেন হযরত, ভালো করে রেকর্ডিং করেন। কিয়ামতের সকাল পর্যন্ত একটা হচ্ছে কওলি হাদিস, একটা হচ্ছে ফেইলি হাদিস। শুনছেন তো বাবা? কওলি হাদিস কাকে বলে? যেগুলো নবী বলেছেন সেগুলো হচ্ছে কওলি হাদিস, আর যেটা নবী করেছেন সেটা হচ্ছে ফেইলি হাদিস। কোন বিষয় যদি নবী পাকের কওলি হাদিস চলে আসে, তাহলে ফেইলি হাদিসের প্রতি আমল করা যাবে না। তো আল্লাহর নবী বলেছে যে তোমরা রুকুতে যাবে তো রাফায়দান করবে, হাত তুলবে, রুকু থেকে উঠবে তো হাত তুলবে। এইরকম পৃথিবীতে একটা হাদিসকে দেখাতে পারে না, একটা হাদিস না। নবী পাক বলেছেন তোমরা যখন নামাজ পড়বে, রুকুতে যাবে তো হাত তুলবে, রুকু থেকে উঠবে তো হাত তুলবে। এইরকম পৃথিবীর কোন কিতাবে হাদিস নাই। তবে আল্লাহর নবী এটা করেছেন, হাদিসে আছে। করতে বলেননি। আল্লাহ নবী করেছেন, বুখারীতে হাদিস আছে। আল্লাহ নবী করেছেন, মুসলিমে হাদিস আছে। কে বর্ণনা করছে? হযরত উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহর নবী মুস্তাফা রুকুতে যাওয়াতে হাত উঠাতে, রুকু থেকে উঠাতে হাত উঠাতে। যখন নবী রাফায়দান করতেন, আব্দুল্লাহ ইবনে উমর রাফায়দান করতেন। এটাও বুখারীতে হাদিস আছে। ওই আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, কোন কিতাবের মধ্যে? কিতাবটির নাম হচ্ছে আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, কম বেশি 1200 বছর পূর্বে লেখা কিতাব, ইমাম ইবনুল হারিস খাসনির লেখা কিতাব। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, নবী মুস্তাফা যতদিন মক্কাতে ছিলেন রাফায়দান করতেন। মদিনাতে আসার পর শেষ জিন্দেগিতে নবী মুস্তাফা হাত তোলা বন্ধ করে দিয়েছিলেন।
নবী পাক মদিনাতে ছিলেন, রাফায়দান করেছিলেন, মক্কাতে যাওয়ার পর কুফরও করেছেন, আর লাস্টের দিকে নবী পাক ছেড়ে দিয়েছেন বিনা রাফায়দান নামাজ পড়তে। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমারের ছাত্র হযরতে মুজাহিদ বিশ্ববিখ্যাত তাবী বলছেন, আমি 10 বছর আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে নামাজ পড়েছি, তিনি তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করতেন না। এখানে আলিম ওলামা বসে আছে বাবা, কোন বর্ণনাকারী যদি হাদিস বর্ণনা করে এক আর আমল থাকে আরেক, তো আর বয়ান করা হাদিসের প্রতি আমল করা যাবে না, ও যেটাতে আমল করেছে ওটাতে আমল করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাফায়দান করা ছেড়ে দিয়েছিলেন, নবীও ছেড়ে দিয়েছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান সংখ্যা যত হয়, ধরেন যে রাফায়দান নবী পাক করেছে 1000 হাদিস আছে, নবী পাক রাফায়দান করেছেন মেনে নেন যে 1000 হাদিস আছে, কিন্তু পরবর্তীতে নবী পাক ছেড়ে দিয়েছেন একটাই যদি হাদিস থাকে 1000 হাদিসই মানসুখ হয়ে গেল। কথা মনে হয় বুঝতে পারছেন? অনেক হাদিস আছেন বাবা, যখন দারু হারাম হয়নি সাহাবায়ে কেরাম পান করতেন কিছু কিছু, সবাই যখন হারাম হয় আল্লাহ পাক বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা, যখন তোমরা নেশার অবস্থায় থাকবে নামাজের কাছে আসিও না, অন্য টাইমে পান করো কিন্তু নামাজের কাছে আসিও না। আর পরবর্তীতে আল্লাহ দারু পান করা হারাম করে দেন। তাহলে পূর্বের আয়াত মানসুখ, হাদিসগুলি সব মানসুখ, একটা আয়াত সবকে মানসুখ করে দিলেন। এই জন্য রাফায়দান করার পক্ষে যদি 5 লক্ষ হাদিস থাকে আর নবী পাক ছেড়ে দিয়েছেন যদি একটাই হাদিস থাকে, মানসুখ হওয়ার জন্য একটাই যথেষ্ট। এই জন্য আকবরুল ফুকাহা ওয়াল মুহাদ্দিস কিতাবে সহিহ সনদ আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, নবী পূর্বে রাফায়দান করেছেন, পরে নবী রাফায়দান ছেড়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর তিনি নিজেই রাফায়দান ছেড়ে দিয়েছিলেন। সুতরাং রাফায়দান না করা এটাও হচ্ছে নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা হাদিস আপনাকে বলে দিই, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে আল্লাহর নবী রাফায়দান করতে মানা করেছেন। রাসূল পাক বলছেন, আল্লাহর নবী যখন হুজরা থেকে বের হলেন, দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে হাত উত্তোলন করছেন, রাফায়দান করছেন। আল্লাহর নবী বলছেন, মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী পাক বলছেন, তোমরা দুষ্ট ঘোড়ার লেজের মতো রাফায়দান কেন করছো? বিনা রাফায়দানে শান্ত সুষ্ঠু ভাবে নামাজ পড়ো, অর্থাৎ রাফায়দান করিও না। জোরে বল সুবহানাল্লাহ। তো আমাদের নবী রাফায়দান করতে নিষেধ করে দিয়েছে, তাহলে এখন আমরা এই জন্য রাফায়দান করি না, এটাও নবীর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে,